আমরা হচ্ছে বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম। আজকে থেকে প্রায় 5 দিন আগে খবর পেয়েছিলাম যে এখানে এক লোক কুকুরটাকে মাথায় আঘাত করে পুকুরের মধ্যে ফালিয়ে দিয়েছিল। তো কুকুরটা কোনোভাবে পাড়ে উঠে বেঁচে ছিল। তো সাথে সাথে আমরা এখানে লাকুটিয়াতে চলে আসি, বরিশাল থেকে একটু দূরে লাকুটিয়া গ্রামের মধ্যে এসে রেসপন্স করি এবং কুকুরটাকে যথাসম্ভব অনেক সময় নিয়ে আমরা ট্রিটমেন্ট করেছি। ওকে আইভি স্যালাইনেশন করেছি, যথাসম্ভব ওকে গরম করে রাখার এখানেই ব্যবস্থা করেছি। এবং যেই লোক এই কাজ করেছিল উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে এবং স্বীকার করেছে। তো যার কারণে আমরা প্রাণী আইন 2019 অনুযায়ী চাইলে মামলা দিতে পারতাম, কিন্তু আমরা দেইনি। যেটার শাস্তি ছিল 2 বছরের কারাদণ্ড কোনো রকম জামিন ছাড়া এবং সাথে নগদ 50,000 টাকা জরিমানা। এটা হত্যার ক্ষেত্রে। তবে যেহেতু মারা যায়নি, ওনার মিনিমাম হলেও 6 মাসের কারাদণ্ড ভোগ করা লাগতো হয়তো। তো আমরা আসলে ওনার পারিবারিক দিক এবং গ্রামবাসীর রিকোয়েস্ট অনুযায়ী আমরা মামলা দেইনি। আমরা ওনাকে শাস্তি দিয়েছি ঠিকই, কিন্তু শাস্তি হিসেবে কুকুরটার চিকিৎসা, সব রকম খরচ এবং ওর ভরণ পোষণ এবং সারা জীবনের দায়িত্ব ওনাকে দেয়া হয়েছে এবং উনি স্বীকার করে নিয়েছে। তো আজকে 5 দিন যাবত ওর ট্রিটমেন্ট চলেছে, অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলারের ডোজগুলো চলেছে। আজকে ওর ইনজেকশনের ডোজগুলো কমপ্লিট হয়েছে। সামান্য ইনজুরি আছে, তাও ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে রিকভার হয়ে যাবে পুরোপুরি। তো মোটামুটি আমরা প্রাইমারি লেভেলে আমাদের কেসটা আজকে ক্লোজ করে দিলাম, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। একটা বাড়ি দিয়েছি, একটা না দুইটা পাড়ি দিয়েছি, যাওয়ার পর পুকুরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই পারে উঠছে। 3 দিন পর বরিশাল থেকে কিছু লোকজন আসে, 3 জন, তারা চিকিৎসা করছে। আর মোটামুটি ভালোই সুস্থ, খাবার দাবার সবই খায়। হ্যাঁ, আমার ভুলটা বুঝতে পারছি যে এখন এরকম কাজ আর না হয়। যে কাজটা করছি আমি ভুল করছি। ভাইরা হেরা আইছিল, তারা মামলা দিতে ইচ্ছে করলে তারা মামলা দিতে পারতো, কিন্তু দেয় না। এখন আমরাই ওটা দেখাশোনা করবো আর আমরাই ওটা পালবো। অনেক আগে আমি ভয় পাই করতো, এখন আমি এই কতদিন আমার দেখতে দেখতে একটু ভয় কম পাই।